নীল সাদা রঙের রোবট তার পকেট থেকে নানা ধরনের গ্যাজেট বের করে সবার সব সমস্যা চোখের পলকেই সমাধান করে দিচ্ছে। বন্ধু নোবিতাকে বাঁচাচ্ছে এলাকার দুষ্টু বাচ্চাদের অত্যাচার থেকে। এভাবেই ডোরেমন জনপ্রিয় হয়ে উঠেছে দেশ থেকে বিদেশে। জাপানিজ অ্যানিমেটির মূল চরিত্র নোবিতা সাদাসিধে ছেলে, যে বিভিন্ন সময় সমবয়সী বা পাড়ার অন্য ছেলেদের কাছে হাসির বস্তুতে পরিণত হয়। টাইম মেশিনে করে আসা রোবট ডোরেমন তাকে এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচিয়ে ফেলে। নানা বয়সী মানুষ নোবিতার সঙ্গে কোথাও না কোথাও নিজের মিল খুঁজে পান, যা এই অ্যানিমেটির জনপ্রিয়তার অন্যতম কারণ। জনপ্রিয় এই অ্যানিমেটেড চরিত্রগুলোকে নিয়ে হংকংয়ের নংপিংয়ে চলছে ডোরেমন অ্যান্ড ফ্রেন্ডস প্রদর্শনী। এতে রয়েছে 14 ফুট লম্বা ডোরেমন বেলুন, ডোরেমনের বিভিন্ন চরিত্রের পুতুল এবং দেয়ালে আঁকা কমিক, যা নজর কাড়ছে সবার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ডোরেমনের নির্মাতা ফুজিকো এফ ফুজিওর কন্যা জিৎসুকো কাতসুমাতা প্রদর্শনীটির উদ্বোধন করেন। তিনি ফুজিকো প্রো কোম্পানির বর্তমান কর্ণধার। আমি আজ হংকংয়ের সব জায়গায় ডোরেমনকে দেখে খুবই আনন্দিত। আমি আমার বাবাকে বলতে চাই যে শিশুদের স্বপ্ন এবং আশার কোনো সীমা নেই এবং হংকংয়ের সবাই ডোরেমনকে খুব ভালোবাসে। হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে ডোরেমনের ড্রোন শো হবে আগামী 20 জুলাই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।